হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন, আজকে হচ্ছে মঙ্গলবার। তো এই দেখো, এই হচ্ছে পুরো ঘরটার অবস্থা। আমি যতটা পেরেছি গুছিয়েছি, আর তখন ভিডিওটা করতে পারিনি, আর কিছুটা রয়েছে সেটা চলো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই বক্সটার মধ্যে মোটামুটি যা যেগুলো বেঁচেছিলো সেগুলো সব ঢুকিয়েছি, সব ফুল টুলগুলো কোরালাম, ঠাকুরকে নিয়ে গেলাম ঠাকুর ঘরে, সব কিছু ক্লিন মোটামুটি কিছুটা করেছি। এইবারে বাকি থালা বাসন গোছাবো, গুছিয়ে আমি তারপর ঘরটাকে মুছবো। আর এই দেখো, আমি ঠাকুরকে তুলে আপাতত টেবিলের ওপরটা রেখেছি, শিব ঠাকুরের টেবিলের ওপর, তারপরে যেখানে সিংহাসন এতদিন মার সরস্বতী থাকতো সেখানে রাখবো। তো সব ফুল টুলগুলো তুললাম, তখন আর ক্যামেরাটা অন করিনি কারণ অত স্পেস নেই তো ফোনে। তো এই তারপরে একটু ভালো করে মুছে নিচ্ছি জায়গাটা। সব আলপনা দিয়েছিলাম, তো একবার মুছলেও হচ্ছে না, 3-4 বার করে মুছতে হচ্ছে। চলো দেখাচ্ছি। তো এখন বাজে হচ্ছে রাত 9:30, আর আমি এইদিকে পরোটা করছি। আর এই যে পরোটাটা, আর এই যে মা করছে হচ্ছে আমার জন্য চাউমিন, কারণ আজকে খুব একটা ভালো রান্না করিনি। মানে লাউ শাক দিয়ে ঝোল করেছিল, আর ইয়ে করেছে মোরলা মাছের তরকারিটা করেছিল পেঁয়াজ কুলি দিয়ে। আমি খুব একটা পেঁয়াজ কুলি খাই না, আর লাউ পাতা বাটাটা করিনি। লাউ পাতা বাটা করলে আমার হয়ে যেত খাওয়া। ভাবলাম যে একটুখানি চাউমিন খাওয়া থাকে, জন্য চাউমিনটা করতে হচ্ছে মা করে দিচ্ছে, কারণ আমার মা খুব ভালো চাউমিন করে। আর আমি একটু পরোটা করছি, তাতে বাকিরা যে পরোটা খাবে, আমি চাউমিন খাবো। এই যে ফুলকপি আলু দিয়ে ধনে পাতা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে মোরলা মাছের তরকারি, আর হচ্ছে এই লাউ শাকের তরকারি করেছে, আর মানে খিচুড়ি রাখা আছে, বা সরস্বতী পুজোর খিচুড়ি। এই রান্না এখন সব তরকারি পাতিগুলো তুলছি, তুলে গেলে সব ফ্রিজে ঢোকাবো। সব তরকারিগুলো একটা বাটির মধ্যে ঢাললাম, ফ্রিজে চলো ঢুকিয়ে আসি। মার শরীর খারাপ, শুয়ে পড়েছে, কালকে মেবি হয়তো ডাক্তার যেতে পারে। আর এই যে সব আছে। আমার চাউমিনটা তোমাদের দেখাই, এই যে চাউমিনটা ভালো হয়েছে না? আমার মা খুব ভালো চাউমিন করে। শীতের সবজি দিয়ে আমার চাউমিন খেতে দারুণ লাগে, তো এই সবজিটা। আর এখানে খেতে দিয়ে দিয়েছি বাবাকে শুক্তো মাছের তরকারি, আর আমি নিয়েছিলাম চাউমিনই হচ্ছে রাতের খাওয়া। তো চলো খাওয়াটা কমপ্লিট করে নিই, আর তারপরে সেরকম কোনো ভ্লগ করিনি। আর এবার যেটা ভ্লগটা তোমরা দেখবে, ভিডিওগুলো দেখবে, সেটা হচ্ছে আবার 2-3 দিন পরে। তো আবার এটা দেখাচ্ছে, এটা যে শনিবার দিন, সোমবার দিয়ে একটু ভেজ মোমো বানিয়েছিলাম, আর লাল টমেটোর চাটনি বানিয়েছিলাম। সেটা তো দেখানো হয়নি, চাটনিটা, মোমোটাই রয়েছে। গুড মর্নিং, আজকে যে সানডে, তো এইটা আমি ব্লগটা আবার কন্টিনিউ করছি। মাঝখানে 2-3 দিন ব্লগটা করিনি। তো আজকে আমার মা বানাচ্ছে কড়াইশুটির কচুরি, আর কড়াইশুটি আলু দিয়ে একটা তরকারি, আর একটা দম মতন, কিন্তু আলুর সাইজটা ছোট ছোট ছিল। তো চলো আমি দেখাচ্ছি কি করে কড়াইশুটির পুরটা করছে। এই কড়াইশুটির পুরটা কি দিয়ে করেছো? তারপরে লঙ্কার গুঁড়ো, মানে কাঁচা লঙ্কা আর কি, কাঁচা লঙ্কা, একটু জিরের গুঁড়ো, আদা। আমি এইভাবে করি, এবার অনেক অন্য কড়াইশুটিটা কি সেদ্ধ করা না এমনি পেস্ট? এমনি। আচ্ছা, কাঁচা কড়াইশুটিটা পেস্ট করে তারপর তেলের মতো হিং, যা যা বললো মশলাপাতি সেগুলো দিয়েছে, দিয়ে তারপর ভালো করে শুকিয়েছে। শুকালে এই পুরটা রেডি হয়ে গেছে। আর ময়দাটা যেভাবে তেল হলুদ নুন চিনি দিয়ে মাখে সেভাবে মেখেছে। আর এই যে করলো, এই যে পুরটা ভরে নিল, হয়ে গেছে। আর আমার মার শরীর খুব খারাপ, সকালবেলা পড়ে যাচ্ছিল, তাও আজকে কষ্ট করে আমার জন্য বানিয়েছে হচ্ছে কড়াইশুটির কচুরি। কারণ আর এই যে আলুর দমটা, মানে ছোট ছোট করে আলু করে কাটা। আর এবার হচ্ছে বেলবে, গ্যাসটা ধরিয়ে নিচ্ছে, আর তারপর এখানে বেলবে। এভাবে বেলে নিচ্ছে, আর তারপরে ভাজবে। আমি খেয়ে বলছি কেমন হয়েছে, আশা করি তো ভালোই হয়েছে। তো বেলে ভাজুক। আর এই যে ছেড়ে দিয়েছে, এই ভালোই ফুলকো ফুলকো হচ্ছে। আর এই কালো কালো দেখছো, এটা হচ্ছে ভাজার, মানে কড়াইশুটি কচুরি ভেজে, তো ভেজে কালো কালো গুলো, এই জলগুলো ভাজে রাখা আছে।
কড়াইশুঁটি নিয়ে খাবো। খুব ভালো লাগে। তো এই এখন ঠাকুরের পুজোটা করে নিলাম। আজকে তো আমি শ্যাম্পু করেছি, তো মার তো শরীরটা খারাপ, মারই নালে আজকে পুজো করার কথা ছিল, তো মা আর করতে পারলো না। তো আমি ওর জন্য এইমাত্র জাস্ট পুজোটা দিয়ে নিলাম। এখন বাজে 3:05। এখন আমাদের খাবার হয়নি, তো খাবারটা করতে হবে, তারপরে দুপুরের খাওয়া হবে। এই যে এখন হচ্ছে চালটাই ধোয়া হয়েছে, এবারে প্রেশার কুকারের মধ্যে চালটা দেবো। আর এটা হলো ওই যে বাটির মধ্যে ডালটা সেদ্ধ দেবো, আলু সেদ্ধ দেবো, মা বাঁধাকপিটা তো করেছিল, আর ডিমের অমলেট করব। তো ওই আলু সেদ্ধ ডাল সেদ্ধ সুন্দর করে শুকনো শুকনো করে মাখবো, আর প্রেশার কুকারে করছি নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। অমলেটটা হচ্ছে তো দুপুরে আজকে ছিল ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, লঙ্কা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর পেঁয়াজ দিয়ে মাখা, বাঁধাকপির তরকারি, কড়াইশুঁটি আলু দিয়ে ভাত, আর ডিমের অমলেট। তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো আজকে ভিডিওটুকু এইটুকুই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখেছো তারাও অবশ্যই ফলো করো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তার সময় ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।